সরি, আপনার সাথে আমি আর্গু করতে যাচ্ছি না। আপনি যে কথাটা বলছেন তার লিগাল বেসিসটা আপনি একটু দেখান। আমরা দুজন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে, তারাও সমাজের একজন ব্যক্তি। তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? আচ্ছা, আর একটা আমি সরি, আপনারা যদি একটার পর একটা প্রশ্ন করতে থাকেন তাহলে কিন্তু ইট উইল বি এ নেভার এন্ডিং প্রসেস। আর এখন আপনার প্রশ্নে আসি। আপনি যে কথা বারবার বলছেন, আপনি খেয়াল করেন, আপনি এক কথা কিন্তু কয়েকবার বলেছেন। হ্যাঁ, 3বার বলেছেন যে না, উত্তর দিচ্ছি তো। আপনি একজন প্রফেসর হতে গেলে যে পদ্ধতি আছে, প্রফেসর হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। মেডিকেল কলেজটা তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আমি কথা শেষ করতে দেন। মেডিকেল কলেজটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট পদ্ধতি আছে কিভাবে সহকারী অধ্যাপক হয়, কি করে সহযোগী অধ্যাপক হয়, কি করে অধ্যাপক হয়। ঠিক আছে, যে ব্যক্তির নামে আপনি বলছেন উনি প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন অফ আবদিন উইমেন্স মেডিকেল কলেজ। This was duly approved by the teacher selection committee formed by the Dhaka University, and then it was duly endorsed by the governing body. তাহলে আপনাদের প্রফেসর নিয়োগ প্রফেসর পদোন্নতি দেয় গভর্নিং বডি, প্রফেসর পদোন্নতি দেওয়ার কথা ডিরেক্টর মেডিকেল এডুকেশনে। তাহলে ডিরেক্টর মেডিকেল, আমি সরি, আপনার সাথে আমি আর্গু করতে যাচ্ছি না। আপনি যে কথাটা বলছেন তার লিগাল বেসিসটা আপনি একটু দেখান, আর আমি যে কথাটা বলছি তার লিগাল বেসিস আপনাকে আমি দেখাই। আপনারা যদি মনে করেন যে আপনি সব জানেন, কথাটা ঠিক না। ডাইরেক্টর মেডিকেল এডুকেশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টিচার সিলেকশন। ঠিক আছে, এটি জেনে রাখেন। আচ্ছা, আর যেটা আপনি, সুতরাং ওনাকে বারবার যে ভুয়া প্রফেসর বলে যে আপনি কথাটা বললেন এই পাবলিকলি এই সংবাদ সম্মেলনে, এর জন্য কি আপনি এখন দুঃখ প্রকাশ করবেন?